আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কণ্ঠ শুনেই আসলে বুঝতে পারতেছেন প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। কিছুদিন ধরেই আসলে ওয়েদারের যে অবস্থা, এরকম ওয়েদারে আসলে সবাই অসুস্থ থাকে কম বেশি। আমাদের ঘরেও আসলে টুকটাক অসুস্থ লেগেই আছে। এই সময়ে আসলে দেখা গেছে বাতাসের সাথে প্রচন্ড তুলা ওড়ে। আর এই তুলাগুলো আসলে নাকে মুখে সবসময় যায়। যার কারণে দেখা গেছে টুকটাক অনেকেরই আসলে অ্যালার্জির প্রবলেমে ভুগতেছে। তার মধ্যে আমারও আসলে এই প্রবলেমটা এবছর দেখা দিচ্ছে। তো যাই হোক টুকটাক আসলে মেডিসিনও নিতে হইতেছে। অনেকদিন ধরে আসলে ভিডিও শেয়ার করা হইতেছে না। তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা শেয়ার করি। আর এই যে এখানে হচ্ছে আমি রান্নাবান্না সব শেষ করলাম। আপনাদের ভাইয়াকে আসলে বলছিলাম যাতে একটা সালাদ তৈরি করে। আর এই সালাদ তৈরি করতে যেয়ে হচ্ছে একেবারে সবকিছু আবার নোংরা করে ফেলছে। মোটামুটি আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু হালকা রেস্ট করতেছিলাম। বৈশাখ আসলে চলে গেছে অনেক আগেই, কিন্তু আমাদের শহরে হচ্ছে আজকে বৈশাখী মেলা। কিছু কিছু জায়গায় দেখবেন যে অনেক আগে গিয়ে আসলে বৈশাখী মেলা করে ফেলে, বৈশাখীর অনুষ্ঠানগুলো শেষ করে ফেলে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন মোটামুটি একটু লেট করে তারপর হচ্ছে মেলার আয়োজন করা হয়। মোটামুটি সবাই যেহেতু আসলে জব করে, চাইলে আসলে পারফেক্ট সময় পারফেক্ট ভাবে কোনো কিছু আসলে করা যায় না। যাই হোক মেলা আগে করুক আর পরে করুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা সেই আয়োজনে উপস্থিত হইতে পারছিলাম, সবাই মিলে আসলে মেলাটা উপভোগ করতে পারতেছিলাম, এটাই আসলে অনেক বড় কথা। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশি কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। এগুলো হচ্ছে ছোট ছোট স্টল ছিল, এক এক জায়গায় আসলে এক এক টাইপের খাবার ছিল। আমরা মোটামুটি অনেকটা আগেই আসলে চলে আসছিলাম মেলার, একবারে শুরুতেই আসলে চলে আসছিলাম। ধীরে ধীরে আসলে মানুষের প্রচুর ভিড় হইতেছিল। আর এই ধরনের মেলা মানে হচ্ছে বাঙালিদের দেখা পাওয়া। অনেক মানুষকে যখন আসলে একসাথে দেখি তখন আসলে অনেক ভালো লাগে। আর এই দিকটাতে আসলে একটা ছোটখাটো কনসার্টের আয়োজন করা হয়েছিল, এক এক করে তারপর আসতেছিল, তারপর বক্তব্য দিতেছিল। একেবারে বাংলাদেশের মতোই আসলে আয়োজনটা করা হয়েছিল, অনেক ভালো লাগছে আসলে। আমাদের এই ধরনের সংস্কৃতি গুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকের কাছে আসলে ভালো লাগে না, কেন আসলে লাগে না আমি বুঝি না। আমার কাছে আসলে এই ধরনের প্রোগ্রাম গুলো দেখতেও কেন যেন অনেক বেশি ভালো লাগে। আমাদের এই শহরে হচ্ছে এবার বৈশাখ উপলক্ষে দুইটা মেলার আয়োজন করা হবে, আর এটা হচ্ছে প্রথম মেলা ছিল। আর এই যে এখানে কনসার্টে এত সুন্দর সুন্দর গান গাইতেছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল। সেই আগের যুগের কিছু গান গাইছে, নাচ গান আসলে সবকিছু মিলে অনুষ্ঠানটা খুবই জাঁকজমকপূর্ণ ছিল। বাচ্চাদেরকে আসলে জিজ্ঞেস করছিলাম তারা স্টল থেকে কিছু খেতে চায় কিনা, তাদের নাকি এই ধরনের খাবার একদমই খাইতে ইচ্ছা করতেছে না। আগের বার আসলে বাচ্চারা কি যেন কিনে খাইছিল আমার আসলে মনে নাই। এই খাবারের অভিজ্ঞতা তাদের খুবই বাজে ছিল, এর জন্য তারা আসলে এই বছর মেলা থেকে কিছুই খায় নাই। তারপরে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে এখানে আইসক্রিম খাওয়ানোর জন্য। আর এখানে তো সবসময় অনেক ফ্রেশ ফ্রেশ আইসক্রিম বানায়। আমার ছোট মেয়ে অনেক কান্না করতেছিল তার হচ্ছে বান্ধবীর জন্য। তার বান্ধবী আসলে চলে গেছে, তার সাথে আসলে আর একটু খেলাধুলা করতে চাইছিল। আমার যেহেতু আসলে ঠান্ডা লাগছে তাই আইসক্রিমটা আমি একদমই খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার সাহেবকে দেখলাম আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে এবং আমার পছন্দের আইসক্রিমটা আসলে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমার বুড়ির কাণ্ড, সে তারটা আসলে রেখে আমারটাই আসলে খাওয়া শুরু করে দিচ্ছে। যাই হোক সবকিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা সময় কাটছে আমাদের আজকে। তারপর ওইখান থেকে আবার আমরা একটু পিয়াসার দিকে চলে গেছিলাম, বাচ্চারা এইদিকে একটু ঘোরাঘুরি করতে চাইলো। তারপর বাচ্চাদেরকে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গেছি। যাই হোক এই তো ছিল আমাদের সুন্দর কিছু সময় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমার জন্য আমার এই পরিবারের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবে। জীবনটা আসলে অনেক ছোট, আর এই ছোট জীবনে বাচ্চাদের সাথে কাটানোর সময়টা আসলে সবচেয়ে সুন্দর, আর এগুলো আসলে ধরে রাখার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।